কোথায় যেন আওয়াজ শোনা যায়। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই দয়া করে সাবস্ক্রাইব করে দাও, আর দেখো পাশে থাকা একটা নোটিফিকেশন আছে, ওইখানে চাপ দিয়ে বেল আইকনটা বাজিয়ে দাও, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবা। হুররে, আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিছে, কি মজা। আরে বন্ধু, এরকম যদি প্রতিদিন স্কুলটা তাড়াতাড়ি ছুটি দিত কতই না ভালো হতো। তাইলে আর পড়ালেখা হইতো না। আরে রাকিব কিন্তু কতটা খারাপ বলে নাই, এমনিতেও আমরা ক্লাস করি না, ক্লাসের মধ্যে আইসা আরো 10 জনের পড়া নষ্ট করে দিই। আমি কিন্তু আবার তোদের মতো না, আমি ক্লাসে চুপ করেই থাকি। ইদানিং দেখি তুই চুপ করে থাকস, তার মানে কি আমাদের স্কুলের নতুন ম্যাডামের সাথে তুই প্রেম করতাছস? আরে ধুর, কি বলিস এইসব? তন্ময়, কাউসার অনেকদিন ধরে ঘুরতে যাই না, আজকে চল সব বন্ধু মিলে ঘুরতে যাই। না রে বন্ধু, আমি যাব না, আমার বাসায় আম্মু অসুস্থ, তোরাই যা ভাই। ও আচ্ছা, তাহলে কাউসার তুই চল। না রে বন্ধু, শরীরটা কেমন লাগতাছে, আজকে যাবো না, তোরাই যা। আচ্ছা সমস্যা নাই, তাহলে আজকে আমরা দুইজনেই ঘুরতে যাই। আচ্ছা যা। আচ্ছা বন্ধু, যাই তাহলে। বাড়িতে চলে যায়, তাইলে থাক তোরা। আচ্ছা, শনিবার স্কুলে আসিস তাইলে। ওকে ঠিক আছে। তাইলে আর কি করার, এখন দুইজনেরই যাইতে হইব। তাহলে তুই গাড়িটা ঘুরাই নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি গাড়িটা ঘুরে নিয়ে আসতেছি, গাড়িতে বস। আচ্ছা ঠিক আছে, চালা গাড়ি। আমাদের সাথে যদি কাউসার আর তন্ময় যেত তাহলে ঘুরতে আরো মজা লাগতো। আরে ওদেরকে তো বললামই, তুই তো শুনলি, কিন্তু ওদের বিভিন্ন সমস্যা বললো, দেখলি না। আচ্ছা যাক, আমরা দুজনই আজকে ঘুরবো। হ্যাঁ, তাই করতে হইব। আচ্ছা, কোন দিকে যাবি? আজকে ভাবতেছি অবজারভেটরির ওদিক দিয়ে যাই, আর সামনে যে কাঁচা রাস্তাটা আছে ওদিক দিয়ে বাসায় চলে যাবো। এই রাস্তাটা দিয়ে অনেক বছর পরে আসলাম, আর এখানে একটা ব্রিজও নির্মাণ করছে দেখা যায়, এটা ছিল না যখন আমি এখান দিয়ে আসছিলাম। তাই নাকি? আমি তো অনেক বছর আগে আইছিলাম, তবে এই রাস্তাটি দিয়ে চলাচল করতে কেমন জানি ভয় করে, একদম নির্জন, কোনো মানুষজন নেই। সেটা তো দেখতাছি যে একটা মানুষের সাথে তো দেখা হইলো না রাস্তায়। আরে বাপ রে বাপ, এই জায়গাটা এরকম হলো কেমনে? কেন রাকিব, এই জায়গায় আবার কি হইলো? আরে এখানে এতগুলো কবর আসলো কোথা থেকে? এখানে তো আগে এরকম ছিল না। আরে তুই তো অনেক বছর আগে আইছিলি, অনেক কিছু হয়তো পরিবর্তন করা হয়েছে। সবসময় কি একরকম থাকবে নাকি সব জায়গা? হ্যাঁ তাও ঠিক। আচ্ছা রাকিব, এই কবরস্থান হওয়ার আগে এখানে কি ছিল? এই জায়গাটা একদম খালি ছিল, এখানে কিছুই ছিল না। ও আচ্ছা, আবার দেখ, কবরস্থানের মাঝখানে বিশাল একটা বাড়ি। সেইটাই তো দেখতাছি, এইটা আবার কোন পাগলের কাজ? মানুষের খায়া কাজ নাই, কবরস্থানের মাঝখানে কত বড় একটা বাড়ি করে রাখছে। তবে আমার কাছে বিষয়টা কেমন জানি গর্বর মনে হইতেছে, এতগুলো কবরস্থান আবার মাঝখানে একটা বাড়ি। কবরস্থান দেখলে কেমন জানি একটা ভয় লাগে আমার। আরে পাগল, ভয় পাবার কিছু নাই, কবরস্থান হলো পবিত্র জায়গা। এখানে কেমন জানি একটা অদ্ভুত শব্দ পাওয়া যাইতেছে, শুনতেছিস তুই? শুনতে পাইতেছি, বাট এই সন্ধ্যা হয়েছে না, হয়তো আশেপাশে শিয়াল বা কিছু এরকম করতেছে। আর দেখ, আকাশের অবস্থাটাও তেমন ভালো না, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। হ্যাঁ, বৃষ্টি আসতে পারে। হুট করে চারিদিকটা অন্ধকার হয়ে গেল, বিজলি চমকাইতে আছে। চল চল এদিক থেকে তাড়াতাড়ি। বলতে না বলতে বৃষ্টি নাইমেই গেল। হ্যাঁ, সেটাই তো দেখতেছি, তাড়াতাড়ি চলো এখান থেকে, বৃষ্টিতে ভিজা যাবো তো। তাড়াতাড়ি আয় আর গাড়িতে চল। হ্যাঁ বলছি, গাড়িটা একটু তাড়াতাড়ি চালা। এই বৃষ্টির মাঝে এখন কই যাবো? এমনিতেও ভিজাই গেছি, আর ভীমা শক্তি যাওয়ার রুটে আমার এক দাদুর বাসা আছে, ওইখানে আশ্রয় নিমনি, চল। কি বলিস? তাহলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে।